আসসালামু আলাইকুম। বিডি ইলেকট্রনিক্স বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দুটি D2498 ট্রানজিস্টর, দুটি 330 ওহমের রেজিস্টর। মূলত এগুলো দিয়ে আমি আপনাদের একটা মিনি ইনভার্টার তৈরি করে দেখাবো। তো এটা তৈরি করার জন্য আপনাদের এই দুটি ট্রানজিস্টর, এই দুটি রেজিস্টর লাগবে, আর লাগবে একটি 12 3000 মিলিঅ্যাম্পিয়ারের ট্রান্সফরমার। তো এই দুটি ট্রানজিস্টর আগে হিটসিনের সাথে কানেক্ট করে নিতে হবে। তো আমি কানেক্ট করে নিচ্ছি। তো এবার আমি একটি 330 ওহমের রেজিস্টর নিয়ে দ্বিতীয় ট্রানজিস্টরের কালেক্টরে কানেকশন করে দেব। তো দ্বিতীয় ট্রানজিস্টরের কালেক্টরের সাথে রেজিস্টরের একটি টার্মিনাল কানেকশন করে নিয়েছি। এবার অপর একটি টার্মিনালটি প্রথম ট্রানজিস্টরের বেজের সাথে কানেকশন করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কানেকশনটা করে নিচ্ছি। এবার দ্বিতীয় রেজিস্টরটি দিয়ে প্রথম ট্রানজিস্টরের কালেক্টরের সাথে কানেকশন করে নেব। দেখতে পাচ্ছেন দ্বিতীয় রেজিস্টরটি প্রথম ট্রানজিস্টরের কালেক্টর পিনের সাথে আমি কানেকশন করে নিয়েছি। এবার অপর টার্মিনালটি দ্বিতীয় ট্রানজিস্টরের বেজের সাথে কানেকশন করে নেব। তো আমাদের সার্কিটটি কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুবই সাধারণ একটি সার্কিট। তো আমি যেভাবে দেখিয়েছি এতে আমার মনে হয় না ডায়াগ্রামের কোনো প্রয়োজন হবে। তারপরেও যদি ডায়াগ্রামের কোনো প্রয়োজন হয় কমেন্টে জানাবেন, আমি ডায়াগ্রামটি দিয়ে দিব। তো এই কাজটি আপনারা 30, 55 অথবা 5200 ট্রানজিস্টর দিয়েও করতে পারবেন, সেম একই কানেকশন এভাবেই। তো এরপরে আমাদের 12 3000 মিলিঅ্যাম্পিয়ার ট্রান্সফরমারের দুই পাশের একদিকে দেখুন দুইটা তার, এটা এসি আউটপুটের জন্য। এদিকে দেখুন তিনটা তার। এই দুই পাশে দুইটি টার্মিনাল আমরা একটি ট্রানজিস্টরের মাঝখানে বা কালেক্টরে কানেকশন করে নেব। তো দেখতে পাচ্ছেন ট্রান্সফরমারের একটি টার্মিনাল আমি দ্বিতীয় ট্রানজিস্টরের কালেক্টরে কানেকশন করেছি। এবার আরেক পাশে আরেকটি টার্মিনালটি প্রথম ট্রানজিস্টরের কালেক্টরে কানেকশন করে দেব। কানেকশনটি হয়ে গেছে। এবারে বাকি থাকলো আমাদের দুইটি ট্রানজিস্টরের এমিটার পয়েন্ট। তো এমিটার টার্মিনালটি আমি একটি তারের মাধ্যমে শর্ট করে দেব। দেখতে পাচ্ছেন দ্বিতীয় ট্রানজিস্টরের এমিটারে কানেকশন করে দিয়েছি। এবার অপর টার্মিনালটি প্রথম ট্রানজিস্টরের এমিটারে কানেকশন করে দেব। তো আমাদের সার্কিটটি কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমাদের এটা টেস্টিংয়ের পালা। তো এসি আউটপুটের দুইটি টার্মিনালে আমরা একটি এমন এলইডি লাইট কানেকশন করে দেব। দেখতে পাচ্ছেন 15 ওয়াট 265 ভোল্ট। এটা কিন্তু এসি, ডিসি না। এই দুটি শর্ট করলে অনেকগুলো বাল্ব জ্বলে, যেগুলো ডিসি ব্যাটারিতে চলে। এটা অরিজিনাল ভিডিও, কোনো ফেক ভিডিও না। দেখতে পাচ্ছেন আমরা কানেকশনটি করে দিছি। এবার আমরা 12 ভোল্ট ইনপুট দেব। তো ট্রান্সফরমারের মাঝের যে পয়েন্টটি আমরা ফাঁকা রেখেছিলাম এখানে পজিটিভ দিব, 12 ভোল্ট পজিটিভ। এবং ট্রানজিস্টর দুটির এমিটার পয়েন্ট যে শর্ট করেছিলাম এখানে নেগেটিভ দেব। দেখতে পাচ্ছেন ফুল লাইট নিচে জ্বলতেছে। এই যে দেখুন, এটি দিয়ে আপনারা মোবাইল ফোন চার্জ করতে পারবেন। এবং এভাবেই একটি বড় ট্রান্সফরমার এবং ট্রানজিস্টরের সংখ্যা বাড়িয়ে আপনারা 500 ওয়াট পর্যন্ত ইনভার্টার তৈরি করতে পারবেন। যদি সেই ভিডিওটি দেখতে চান তো কমেন্টে জানায় যাবেন, আমি সেই ভিডিওটি তৈরি করব। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।